আপনাদের শোনালাম রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য। আর এবারে নজর রাখবো যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, যে সাম্প্রতিককালে ফুটপাত দখলদারির বিরুদ্ধে লাগাতার অভিযান চালায় পুরসভা এবং পুলিশ। উচ্ছেদ করা হয় একাধিক হকারের রুজি রুটির সম্বল। এরই মাঝে উলটপুরান কাশীপুরে ফুটপাত এবং রাস্তার একাংশ দখল করে গড়ে উঠেছে পার্টি অফিস। দেখেও চোখ বুজে পুলিশ প্রশাসন। শাসক নেতাকর্মী হলেও বৈধতা পায় বেনিয়ম। সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? ফুটপাত জবরদখল হওয়ায় কয়েকদিন আগে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভৎসনার পরেই হকার উচ্ছেদে নামে প্রশাসন। উচ্ছেদ করা হয় মাছের হাটে সরকারি জমির ওপর গজিয়ে ওঠা বিজেপির কার্যালয়ও। কিন্তু কাশীপুরের এই ছবিটা দেখুন, এখানে ফুটপাথের সঙ্গে রাস্তার একাংশও দখল করে বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের অফিস। এখন দাঁড়িয়ে আছি 110 নম্বর কাশীপুর রোড, 6 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভার। এই যে পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছি, তা দেখাই যাচ্ছে স্পষ্ট যে ফুটপাত দখল হয়ে গেছে এবং ব্ল্যাকটপ রাস্তা থেকে বেরিয়ে এসেছে তৃণমূলের পার্টি অফিস। এবং এইভাবেই কিন্তু তৃণমূলের পার্টি অফিস চলছে এবং তাতে মা মাটি উষ্ণেশের যে স্লোগান, তার উজ্জ্বল ব্যানারে জল করছে। দেখলেন তো কিভাবে বেআইনিভাবে রয়েছে তৃণমূলের এই পার্টি অফিস। এই বেলায় কেন চুপ পুলিশ, পুরসভা? এইভাবে পুরো প্রশাসন পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের নিজেদের পার্টি অফিস ফুটপাত জুড়ে, রাস্তা জুড়ে রয়েছে। ও এটি তৈরি হয়েছে বছর দেড় থেকে 1.5-2 বছরের মধ্যে হয়েছে। এটা তো রাস্তা এনক্লোজ করে করা, এ তো আর কিছু বলার নেই, কারণ শাসক পক্ষের ব্যাপার, কেউ কিছু বলবে না। শাসকের ঝান্ডা থাকলে এখন সবই সম্ভব। তাহলে কি যত নিয়ম শুধুমাত্র বিরোধী আর হকারদের বেলাতেই? উচ্ছেদে অতি উৎসাহী পুলিশ তৃণমূলের অবৈধ কার্যালয় কি দেখতে পায় না, নাকি ইচ্ছে করেই চোখে ঠুলি গুজে থাকা? কেন এই দ্বিচারিতা? বিরোধী যে দলগুলি রয়েছে তাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, হকারদের দোকান তুলে দেওয়া হচ্ছে, বস্তিবাসীদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তখন কি সরকারের নিজের যে পার্টি অফিসগুলো কলকাতা শহরের বুকে রাস্তা দখল করে, ফুটপাত দখল করে একদম স্থায়ী স্ট্রাকচার বানিয়ে রয়েছে, সেগুলো কি পুরসভা বা কলকাতা পুলিশের নজরে আসে না? ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সঙ্গে প্রজ্ঞা সাহা, রিপোর্ট, রিপাবলিক বাংলা। ধর্মীয় অনুষ্ঠানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য। মন্ত্রীর কথায় কি ধর্মান্তরকরণে উৎসাহ? সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়। ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন কলকাতার মেয়র। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, কথায় বলে ধর্ম যার যার। রাজ্যের পুরমন্ত্রী সে প্রবাদ বাক্যের শুধুই যে ধার ধারেন না তাই নয়, উল্টে মনে করেন তার ধর্ম মতে এবং পথে যারা নাকি নেই তারাই নাকি দুর্ভাগ্যের শিকার। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। বলছেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র বলছেন দুর্ভাগ্য যারা মুসলিম হয়ে জন্মাননি, যারা ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি। রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, যিনি একটি ধর্মনিরপেক্ষ সংবিধানে হাত দিয়ে তাতে শপথ করে মন্ত্রী হন, কি করে বলতে পারেন এমন একটা ভয়ঙ্কর মন্তব্য? একজন মন্ত্রী কি করে একটা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতে পারেন? এখানে শেষ হলে তবুও বোঝা যেত, কিন্তু আসল আশঙ্কা যে আরো ভয়াবহ। রাজ্যের পুরমন্ত্রী বলছেন তার ধর্মেই নাকি স্বর্গবাস, অন্য ধর্মে তবে কি? আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। আমাদের বড় বড় ওলি
যারা এসছেন কত মানুষকে ঈমান দিয়েছেন। আমাদের ব্যবহার, আমাদের জীবনযাপন, আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটাকে, বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। বড় অন্যায় না করে তাহলে ইসলাম থেকে রাজ্যের মন্ত্রী, সব ধর্মের মানুষের মন্ত্রী, তিনিই ছড়াচ্ছেন বিদ্বেষ। ধর্ম নিরপেক্ষ সংবিধানের শপথ নিয়ে তিনি অন্য ধর্মকে ছোট করছেন, ধর্মান্তরকরণে উৎসাহ দিচ্ছেন। ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এই রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র অর্থাৎ কলকাতার প্রথম নাগরিক, তিনি মনে করছেন কোরআনে বিশ্বাসী করতে পারলে, কোরআন তাদেরকে বোঝাতে পারলে জান্নাতের পথ, স্বর্গের পথ আরো প্রশস্ত হবে, স্বর্গের পথ আরো সহজ হবে। এটা কি সরাসরি ধর্মান্তকরণে উৎসাহ দেওয়া নয়? যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। রিপাবলিক বাংলা। সাম্প্রতিককালে ফুটপাত দখলদারির বিরুদ্ধে লাগাতার অভিযান চালায় পুরসভা এবং পুলিশ, এবং এই খবরের দিকে আমরা নজর রাখবো। তবে তার আগে আপনাদের একবার দেখায় ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য। ফিরহাদ হাকিম ওর সম্প্রদায়ের বেশ কিছু লোকের মতন চরম সাম্প্রদায়িক, নোংরা ধরনের সাম্প্রদায়িক, অত্যন্ত ক্লেদাক্ত সাম্প্রদায়িক, কিন্তু ওরা সবসময় ওটাকে একটা ভণ্ডামির আস্তরণ দিয়ে ঢেকে রাখে। ফিরহাদ হাকিম এই কথাটা যে মমতা ব্যানার্জির সমর্থন ছাড়া বলেছেন, এটা আমি বিশ্বাস করি না। ইসলাম গ্রহণ করতে ফিরহাদ হাকিম আপনাকে, আপনি হিন্দু, আমি যেটুকু জানি আপনি হিন্দু, আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন, আপনার আত্মা শান্তি পাবে। হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট, আমরা বলছি হিন্দুরা, এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। যারা ইসলাম ধর্মে জন্মাননি তারা দুর্ভাগা, তারা দুর্ভাগ্য সম্পন্ন, এ মন্তব্য কোনোদিন কোনো ধর্মগুরুর কাছ থেকে আমরা শুনিনি। আমাদের মেয়র বললেন, আমাদের মাননীয় মন্ত্রী বললেন। আমি বলছি আমরা দুর্ভাগা যে আমরা এরকম একজনকে মেয়র পেয়েছি, এরকম একজনকে মন্ত্রী পেয়েছি।